একদিকে ভগবান আর অন্যদিকে পাহাড় সমান সোনা, তবুও পাল্লা নড়ল না। দ্বারকা নগরে কৃষ্ণ তার রানীদের সঙ্গে বসবাস করতেন। তাদের মধ্যে রুক্মিণী ছিলেন ভক্তিময়ী ও শান্ত, আর সত্যভামা ছিলেন রূপবতী কিন্তু অত্যন্ত অহংকারী। একদিন নারদ এসে সত্যভামাকে বললেন, যদি তুমি কৃষ্ণকে সত্যিই নিজের করে পেতে চাও তবে তুলাভার ব্রত করো। স্বামীকে দান করে তার ওজনের সমান সোনা দিয়ে আবার ফিরে পেতে হবে। অহংকারে ভরা সত্যভামা রাজি হয়ে গেলেন। তিনি কৃষ্ণকে দান করলেন। তারপর শুরু হল তুলাভার। একদিকে বসে আছেন শ্রীকৃষ্ণ, অন্যদিকে সত্যভামা সোনা, হীরা, রত্ন একের পর এক রাখতে লাগলেন। কিন্তু আশ্চর্য, এত ধন সম্পদেও কৃষ্ণের পাল্লা একটুও নড়ল না। অহংকার মুহূর্তেই ভেঙে গেল। ভয় আর লজ্জায় সত্যভামা ছুটে গেলেন রুক্মিণীর কাছে। রুক্মিণী এসে সব সোনা সরিয়ে দিলেন, আর ভক্তি ভরে একটিমাত্র তুলসী পাতা রাখলেন। আর তখনই ঘটল অলৌকিক ঘটনা। তুলসী পাতার পাল্লাই ভারী হয়ে গেল, আর কৃষ্ণের পাল্লা উঠে গেল। সেদিন সত্যভামা বুঝলেন, ভগবানকে ধন দিয়ে নয়, শুধুই ভক্তি দিয়ে জয় করা যায়। জয় শ্রীকৃষ্ণ।